বন্ধুরা স্বাগতম সবাইকে। সেপ্টেম্বর 2025 উত্তর আটলান্টিক মহাসাগর ছিল শান্তশিষ্ট, সবকিছু চলছিল স্বাভাবিক। হঠাৎ দেখা গেল আমেরিকার নৌবাহিনীর সবথেকে আধুনিক যুদ্ধজাহাজ ইউএস জিরাল্ড আর ফোর্ড। ইউএস জিরাল্ড আর ফোর্ড হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক, শক্তিশালী এবং প্রযুক্তিগতভাবে উন্নত বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধজাহাজগুলোর মধ্যে অন্যতম। সঙ্গে 4টা মিনি যুদ্ধজাহাজ, মাথার উপরে উঠছিল যুদ্ধ বিমান। এর পুরো একটা ফাইটিং টিম। ওদের কাজ ছিল একটাই, এই সমুদ্রপথটা নিরাপদ রাখা, যাতে খুব সেফলি ইউরোপ থেকে আমেরিকার যুদ্ধের মালামাল যেতে পারে কোনো বাধা ছাড়াই। সবকিছু চলছিল একদম শান্তভাবে, সাগর ঢেউ শান্ত, সবকিছু স্বাভাবিকভাবেই যাচ্ছিল। হঠাৎ করে এই বিমানের পাইলট অদ্ভুত কিছু দেখতে পেলেন। বিমানের রাডারে কিছু একটা দেখা যাচ্ছে, আর তা ধীরে ধীরে এগিয়ে আসছে আমেরিকার যুদ্ধজাহাজের গ্রুপের দিকে। প্রথমে সবাই ভাবলো হয়তো ভুল সিগন্যাল, কিন্তু কয়েক মিনিটের মধ্যে দেখা গেল একটা রাশিয়ার একটা পারমাণবিক সাবমেরিন, আর তা সরাসরি আমেরিকানদের দিকে এগিয়ে আসছে। রাশিয়ার এই সাবমেরিন কোনো সাধারণ সাবমেরিন না। এই সাবমেরিন একটানা পানির নিচে 6 মাসের বেশি সময় থাকতে পারে। তার থেকে অবাক করা ব্যাপার হলো, রাশিয়া এটাকে এমনভাবে তৈরি করেছে, এই সাবমেরিন চলার সময় আশেপাশে 3 কিলোমিটারের মধ্যে যে কোনো সিগন্যাল ট্র্যাক করে সমস্ত তথ্য সংগ্রহ করে রাখে, যেন একদম গোয়েন্দা মিশন চলছে সমুদ্রের নিচে। আর এই সাবমেরিন এতটা শক্তিশালী যে এটা দিয়ে আকাশ এবং মাটিতে 2500 কিলোমিটার পর্যন্ত যে কোনো জায়গায় আক্রমণ করা যায়। এটা দেখে আমেরিকার যুদ্ধজাহাজের ভিতর সবাই শান্ত ও ঠান্ডা মাথায় কাজ করা শুরু করলো। অফিসার স্ক্রিনে চোখ রেখে বলল, ওরা এই গতিতে চললে 47 মিনিটের মধ্যে আমাদের একেবারে কাছে চলে আসবে। আমেরিকান যুদ্ধজাহাজের ক্যাপ্টেন কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছিলেন না, কিন্তু আমেরিকার এই যুদ্ধজাহাজের একটা নিয়ম আছে। এই জাহাজের 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে কোনো শত্রু ডিটেক্ট করলে ফোর্টের সব সিস্টেম জেগে ওঠে। আর আমেরিকার লিঙ্ক 16 নেটওয়ার্ক মুহূর্তে এই তথ্য পাঠিয়ে দিল আশেপাশে সব নেটওয়ার্ক ঘাঁটিতে। আর এর ফলে 1 মিনিটের মধ্যে পুরো উত্তর আটলান্টিক জুড়ে সবাই জানতে পারলো রাশিয়ান সাবমেরিন ঢুকে পড়েছে। ব্রিটেনের এক ফাইটার জেট উত্তর দিকে অনুসরণ করছিল, সঙ্গে সঙ্গে দিক ঘুরিয়ে দক্ষিণ দিকে ছুটে এলো। স্কটল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এই 3 দিক থেকেই একসাথে উড়ে এলো P-8 পজিশন বিমান। এগুলো কোনো সাধারণ বিমান না, এগুলো কয়েক টনের বোমা বহন করতে পারে। সেই সাথে এগুলো পানির নিচে থাকা সাবমেরিনকে অ্যাটাক করার জন্য উস্তাদ। এমনকি এই বিমানগুলো পানির 500 মিটার গভীরে সমুদ্রের নিচে থাকা সাবমেরিনের গতিবিধি ট্র্যাক করতে পারে। রাশিয়ান সাবমেরিনের নাবিক তখন দেখছেন তাদেরকে বিভিন্ন ডিভাইস থেকে ট্র্যাক করে লক করা হচ্ছে, কিন্তু রাশিয়ান সাবমেরিন কোনোভাবেই ভয় পাচ্ছে না। এর প্রধান কারণ হলো এই সাবমেরিন পারমাণবিক মিসাইল বহন করতে পারে, সাথে টর্পেডো এবং ব্যালিস্টিক মিসাইল বহন করতে পারে। ফলে এই সাবমেরিন দিয়ে আপনি সরাসরি মাটিতে এবং আকাশে উভয় জায়গায় সরাসরি অ্যাটাক চালাতে পারবেন। কিন্তু রাশিয়ান নাবিক খুব বেশি সাহস দেখাতে চাচ্ছেন না। তিনি সরাসরি রাশিয়ার বেস কমান্ড কন্ট্রোল রুমে যোগাযোগ করলেন। খবর পৌঁছানো মাত্রই 2টি MiG-29 এবং Su-57 সমুদ্রের দিকে রওনা হলো। ততক্ষণে ফোর্ডের চারপাশে জাহাজগুলো পজিশন নিচ্ছে, আকাশে গর্জন করে উঠছে পজিডন বিমান। একটার পর একটা সোনার পানির মধ্যে ফেলছে, যেগুলো পানির নিচে শব্দ তৈরি করে সাবমেরিনের সঠিক লোকেশন খুঁজে বের করে। আমেরিকান যুদ্ধজাহাজ যখনই টের পেল রাশিয়ান ফাইটার জেট তাদের দিকে আসছে, তখনই তাদের জাহাজ থেকে 2টি F-22 র্যাপটর তাদের দিকে উড়ে গেল। এদিকে রাশিয়ান সাবমেরিন একটু বেশি সাহস দেখিয়ে আকাশে উঠতে থাকা পজিডন বিমান ও আমেরিকার বড় যুদ্ধজাহাজের সাথে থাকা ছোট যুদ্ধজাহাজগুলোকে একসাথে লক করলো, যেন এখনই মিসাইল ছুড়ে দেওয়া হবে। যুদ্ধবিমানে থাকা পাইলট এবং যুদ্ধজাহাজে থাকা নাবিক চাইলেও এই লক থেকে বের হতে পারছে না। রাশিয়ার যুদ্ধবিমানগুলো একদম সরাসরি ব্রিটেন ও স্কটল্যান্ডের যুদ্ধবিমানগুলোর সামনে এসে দাঁড়ালো। ব্রিটেন এবং স্কটল্যান্ড খুব ভালো করে জানে তারা এই যুদ্ধবিমানের সামনে কিছুই করতে পারবে না, তাই তারা পিছু হটতে বাধ্য হলো। উত্তেজনা আরো বাড়তে থাকে। ঠিক সেই মুহূর্তে আমেরিকার কন্ট্রোল রুম থেকে জানানো হয় পরিস্থিতি ঠান্ডা করতে। যুদ্ধজাহাজের নাবিক সাবমেরিনে থাকা নাবিকদের সাথে যোগাযোগ করেন এবং বলেন তারা তাদের যুদ্ধজাহাজগুলোকে ঘুরিয়ে আন্তর্জাতিক জলসীমার মধ্যে দিয়ে যাচ্ছে। এতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হলো। এ ব্যাপারটা 2 দেশ আগে থেকে আলোচনা করলেই সমাধান হয়ে যেত, কিন্তু বেশি ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে আরো বেশি ঝামেলা তৈরি করে ফেলেছিলেন। রাশিয়া বা আমেরিকার কেউই কোনো প্রকার ঝামেলায় জড়াতে চায় না, কারণ এই 2 দেশই পরাশক্তির দেশ। এই ঘটনা রাশিয়ার বেশ কয়েকটি সংবাদ মাধ্যম প্রচারিত হলেও আমেরিকার কোনো সংবাদ মাধ্যম প্রচার করা হয়নি, তাই এই ঘটনা সেভাবে সামনে আসেনি। সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।